নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। সৌভাগ্য জ্যোতিষান্তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা হচ্ছে, আপনি যদি ধার দেনায় জড়িয়ে পড়েন, ঋণ ঋণে জড়িয়ে পড়েন, লোন নিয়ে থাকেন বা ঋণ নিয়ে থাকেন, সেই ঋণ থেকে মুক্তি পাওয়ার একাধিক উপায় আমি আপনাদের বলবো। অনেক মানুষ আছেন যারা অনেক সময় অনেক ঋণে জর্জরিত হয়ে যান। টাকা অনেক সময় ধার নিয়েছেন, সেই ধার শোধ করতে পারছেন না। আপনি লোন নিয়েছেন, লোন শোধ করতে পারছেন না। সেটা কিভাবে আপনি ঋণ থেকে মুক্তি পাবেন তার উপায় নিয়ে আজকের আলোচনা। প্রথমত, আপনারা যেটা করবেন, 1 নম্বর উপায় হচ্ছে, আপনারা বাড়িতে কুবেরের যন্ত্র স্থাপন করুন। কুবের বা আপনি কুবেরের ছবি বা কুবেরের মূর্তি একটা আপনার ঠাকুর ঘরে আপনি রাখুন, আর নিয়মিত কুবেরের পূজা করুন। আপনি ঋণ থেকে মুক্তি পাবেন। নেক্সট 2 নম্বর পয়েন্ট হচ্ছে, মা লক্ষ্মীকে আপনি বৃহস্পতিবার পায়েস অর্পণ করুন। আপনি ঋণ থেকে মুক্তি পাবেন। শনিবার দিন আপনি হনুমান মন্দিরে গিয়ে 21টি শনিবার আপনাকে করতে হবে। হনুমান মন্দিরে যান, গিয়ে আপনি হনুমান চালিসা পাঠ করুন। 7 বার করে হনুমান চালিসা পাঠ করবেন। 21টা শনিবার আপনাকে করতে হবে। এটা যদি আপনি করতে পারেন, আপনি ঋণ থেকে মুক্তি পাবেন, ধার দেনা থেকে মুক্তি পাবেন, ধার দেনা শোধ করতে পারবেন। এছাড়া আপনার ব্যবসাতেও উন্নতি হবে। এছাড়া আপনি প্রতি সোমবার শিবকে, মহাদেবকে আখের রস দিয়ে আপনি অভিষেক করুন। আর ওম নমঃ শিবায় এটা 108 বার করে আপনি পাঠ করুন। দেখবেন আপনি ঋণ থেকে মুক্তি পাবেন। এছাড়াও আপনি শিবলিঙ্গকে আপনি মসুর ডাল আর গঙ্গা জল অর্পণ করুন, আর ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার পাঠ করুন। এতেও আপনি ঋণ থেকে মুক্তি পাবেন। তো আপনাদের যে আমি বললাম যা যা করতে, আপনারা সেইগুলো করুন। প্রতিদিন আপনি মসুর ডাল অর্পণ করুন মহাদেবকে, অবশ্যই আপনি এর থেকে মুক্তি পাবেন। এছাড়া আপনি মসুর ডালে আরেকটা করবেন ঋণ মুক্তির উপায়। আপনি যেটা করবেন সেটা হচ্ছে, অশ্বত্থ গাছের নিচে আপনাকে করতে হবে, শনিবার দিনই করবেন। অশ্বত্থ গাছের নিচে একটি প্রদীপ জ্বালাবেন। সেই প্রদীপটি হবে আটার তৈরি। বাড়িতে আটার তৈরি একটি প্রদীপ করবেন, 4 মুখী, আর সর্ষের তেল দিয়ে সেটা জ্বালাবেন। অশ্বত্থ গাছের গোড়ায় সন্ধ্যাবেলা গিয়ে জেলে আসবেন, আর আপনার নিজের মনস্কামনা, মনের ইচ্ছা, আপনি কী কারণে আপনি প্রদীপটা দিচ্ছেন, আপনার সমস্ত সমস্যার কথা জানাবেন। দেখবেন আপনার ঋণ তো মুক্তি হবে এবং আপনার মনস্কামনাও পূরণ হবে। তো আপনি এগুলো করে দেখুন, আপনি অবশ্যই এর থেকে মুক্তি পাবেন। ঋণ থেকে আপনি মুক্তি পাবেন। তো এই উপায়গুলো করুন, ছোট সরল কয়েকটা উপায় আমি বললাম, যেগুলো আপনারা বাড়িতে বসে করতে পারবেন এবং আপনারা খুব তাড়াতাড়ি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তো অবশ্যই ভিডিওতে আপনি লাইক করে দেবেন, কমেন্ট সেকশনে ওম নমঃ শিবায় লিখবেন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। ওম নমঃ শিবায়।